10 নম্বর কি আছে? শ্রেণী সীমানা। শ্রেণী শ্রেণী সীমানা কত আছে? তারপরে পরিসংখ্যা নাকি? তারপরে ক্রমযোগী পরিসংখ্যা। ক্রমযোগী এটাও দেবো। তোর তার মানে পরিসংখ্যা কত আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে কত নম্বর এটা? 10 নম্বর, তাই তো? 20 থেকে 30, 30 থেকে আর 40 থেকে, তাহলে কত আসবে? 50 থেকে 60, 60 থেকে 70। আর নেই। 0 থেকে 10-এর মধ্যে পরিসংখ্যা কত আছে? 4। তারপরে 4 4ই বসবে। 4 7 11, 11 10, 21 আর 15, 36, 36 আর 10, 46 আর 8, 54, 54 আর 5, 59। তাহলে কত? n। অতএব n সমান কত? 59। আর n/2 সমান কত হবে? 59/2 সমান হচ্ছে কত? 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 29.5। ঠিক আছে, 29.5। এবার যে ভাষাগুলো এর আগে বলেছিলাম সেম ভাষা লিখে দেবো নাকি? লিখতে বলেছিলাম তো, কি লিখবো? অনেক উদাহরণে দেওয়া আছে, ঠিক আছে, দেখে নিবি। কি লিখবো? 29.5 এর, এখানে কি 29.5 পেয়েছি না? 29.5 এর থেকে ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে 29.5 কার মধ্যে থাকবে? এই দুটা। 29.5 কার মধ্যে থাকবে? এই দুটার মধ্যে থাকবে। তার মানে এই দুটার মধ্যে থাকবে, তাই জন্য এই দুটার মধ্যে থাকবে, তাই তো? হ্যাঁ, এই দুটা ঘরে। তো 29.5 এর ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত হতে পারে? 30 থেকে 40। তাহলে শ্রেণীটা কত হলো? 30 থেকে 40। সেম ভাষা ওই যে লেখা আছে না, লিখে নেবো। পারা যাবে তো? এর আগে বলেছি। এবার নির্ণয় মধ্যমাদি লিখবো। নির্ণয় ভাষাগুলো দুটো লাইন লিখে নেবো, ঠিক আছে? নির্ণয় মধ্যমা। তাহলে সূত্র কি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবার এল কত? এল হলো এই ঘরেও না, এই ঘরেও না, এই ঘরের নিচের ঘরে এইটা এল, তাই তো? 30 বসিয়ে দেবো প্লাস n/2 29.5 নাকি? মাইনাস CF কত হবে? এই ঘরটা বসাবো নাকি? যে দুটা ঘরে থাকবে উপরে ঘরটা হলো CF। এফ কত? আগের ঘরের নিচেরটা, মনে রাখবো। আগের ঘরে নিচেরটা যেটা থাকবে সেটা হলো কত? CF, সরি এফ। আর এই ঘরের উপরের ঘরটা CF। আর এইচ কত? কত করে ডিস্টেন্স আছে? কত করে ডিস্টেন্স আছে? মানে এফ হলো কত? 15, আর ডিস্টেন্স কত? 10। বাস। তাহলে 30 প্লাস 29.5 থেকে 21 বাদ কত হবে? 8.5 বাই কত? 15 ইন্টু কত আছে? 10। তো এখানে আমি করতে পারি, এখানে করি। তাহলে সমান দিয়ে 30 প্লাস কত পেয়েছি? 8.5 নাকি? বাই কত পেয়েছি? 15 ইন্টু কত পেয়েছি? 10। গুণিত দিয়ে দিলাম, দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা সংখ্যা আছে। 10 10 কেটে গেল। পাই দে 3 5 15, পাই দে 5 1 5, 6 7 8, তাহলে 5 7 35, 17 পেলাম।
তাহলে 30 প্লাস কত 17 বাই কত 3, 17কে 3 দিয়ে ভাগ করব, কত পাবো 3 পাচ্ছে 15, নামলো কত 2, 10 নিয়ে একটা শূন্য, 3 6 18, নামলো কত 2, এরকম 6 6 6 চলে যাবে নাকি? তাহলে একটাকে 6কে কি করে দেবো, এদিকে 7 করে দেবো, এগুলো আবার দরকার নেই, তাই তো? তার মানে 30 প্লাস কত 5.67, তার মানে কত 35.67 প্রায়। ঠিক আছে, ভারী আছে অঙ্ক, পরীক্ষা আসলে ছেড়ে আসবি, 4 মার্ক আসবে মধ্য, কি ক্লিয়ার? টুকা হয়েছে? 11 নম্বরটা সেম একই রকম ভাবে করব, ঠিক আছে? 5 থেকে 10 যেরকম শ্রেণী সীমানা বসে এসেছি সেম ভাবে বসবে, পরিসংখ্যা বসবে আর ক্রমযোগী ক্ষুদ্রতর সূচক, ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে? পরিসংখ্যা লিখবো, ক্রমযোগী পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ব্র্যাকেট, ঠিক আছে? সেম ভাবে করব, চলে আসবে, করিয়ে দিচ্ছি না। 12 নম্বর, 12 নম্বরে এটা শ্রেণী সীমানা করব, শ্রেণী সীমানা 12 নম্বরটা কি আছে, 1 থেকে কত আছে, 1 থেকে 5, আবার 6 থেকে শুরু করেছে না, 6 থেকে 10, তাই 1-এর একটা ডিস্টেন্স আছে না, এটা শ্রেণী কি আছে, সীমা আছে, কি আছে এটা, শ্রেণী সীমা। তো শ্রেণী সীমাকে কি করব, সীমা না করব, তার মানে কি একবারে বসিয়ে দিতে পারি, কত আছে 1 থেকে কত আছে, 1 থেকে 5 আছে, তো 1 থেকে 5 মানে 1 থেকে হাফ কমিয়ে দেবো, তো 0.5 1 থেকে, আর 5 আছে মানে কত 5.5, মানে হাফ বাড়িয়ে দিলাম নাকি? পরেরটা কত আছে 5, 6 থেকে 10 আছে, তো 6 থেকে হাফ কমাবো, হাফ মানে 0.5 কমাবো, তার মানে কত আসবে 5.5, আর 10 থেকে বাড়িয়ে দেবো হাফ, তাহলে 10.5, এভাবে করে আসবো, করা যাবে তো? সেম ভাবে বের করব, পরিসংখ্যা ঘরে যেটা ছিল সেটাই পরিসংখ্যা বসাবো, 2 3 6 10 7 5 4 3 যেটা আছে সেম ভাবে বসাবো, ক্লিয়ার? তারপরে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক যেভাবে বসালাম সেম ভাবে বসাবো, সূত্র ফেলবো, মান বসাবো, চলে আসবে, ক্লিয়ার? পারা যাবে তো? কোনো অসুবিধা আছে কি? এই পারা যাবে কি? কি স্যার টুকতেই ব্যস্ত এখানে। 12 নম্বর বললাম শ্রেণী সীমা আছে, সীমা না করব, সীমা কথা অর্থ হলো এই যে 1 থেকে 5, তারপরে 6 থেকে শুরু হলো না, 5-এ শেষ করলো, 6 শুরু করলো, এটা হলো শ্রেণী সীমা। আর সীমা নাটা কোনটা, ডিস্টেন্স থাকবে না, এখানে যেটা শেষ করলো আবার এখান থেকে শুরু হয়ে যাবে, ওটা সীমা না করবো, তো সীমা না করার প্রসেস বলে দিয়েছি, যেটা থাকবে প্রথমে দিকে নিম্ন সীমাটা সেটা কি করবো 0.5 কমিয়ে দেবো, আর এদিকে 0.5 যোগ করে দেবো, এদিকে কমাবো এদিকে যোগ করবো, এখানে ছিল 6 এখানে ছিল 10, 6 থেকে 0.5 কমিয়ে দিলে কত 5.5, 6 টাকা ছিল 8 আনা খরচা করে দিলাম, 5.5 টাকা না ওটাই, আর 10 টাকা ছিল 8 আনা লাগিয়ে দিলাম, কয়টা হলো 10.5 টাকা, ওরকম কমাবো বাড়াবো, প্রথমে কমাবো আর পরেরটাতে বাড়াবো, বেশি বেশি করবো, ঠিক আছে? সেম মান বসাবো, যেটা এল, এল চিহ্ন কোনটা বলে দিয়েছি, তাই তো? সেম ভাবে করবো। 13 নম্বরটাও সেম একই রকম, শ্রেণী সীমা আছে, সীমানা করব। এবার চলে আসবো 14 নম্বর, কত নম্বর? 14 নম্বর কি আছে, 10-এর কম নম্বর পেয়েছে, 10-এর কম নম্বর পেয়েছে কয়জন, 12 জন। এবার 20-র কম নম্বর কতজন পেয়েছে, 22 জন। এখান থেকে এর আগের অঙ্ক করিয়েছিলাম এই টাইপের, করাইছি তো? 0 থেকে 10-এর মধ্যে কি করব, 0 থেকে 10-এর মধ্যে, তো 10-এর কম কতজন পেয়েছে 12, তো 12 বসিয়ে দেবো, ঠিক আছে? বসাবো তো? এবার যদি বলে 20-র কম, 20-র কম কতজন পেয়েছে 22 জন, মানে 12 জন এখানে ঢুকে আছে নাকি, 12 জনও, 20-র কম কারা পেয়েছে 22 জন পেয়েছে, কিন্তু বলে 10-এর কম কয়জন পেয়েছে ক্লাসের মধ্যে 12 জন, 20-র কম কতজন পেয়েছে 22 জন পেয়েছে, 20, যারা 10-এর কম পেয়েছে তারাও তো 20-র কমই পেয়েছে নাকি? তাহলে ওখানে আমি কি করতে পারি 10 থেকে 20, 10 থেকে 20-র মধ্যে কতজন আছে 22, তাহলে 22 বসাবো না, 22 থেকে 12 বাদ, তার মানে কত আসবে 10, ঠিক আছে?
মানে 10 জন, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে 10 জন, আর 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 12 জন। এবার এটাকে যদি আমি অন্যভাবে বলি, 10-এর কম কতজন পেয়েছে? 12 জন। 20-র কম কতজন পেয়েছে? 10 জন তো পেয়েছে 10 থেকে 20-র মধ্যে, কিন্তু 12 জনও তো 20-র মধ্যে কম পেয়েছে না। তাহলে 22 আর মানে 12 আর 10 যোগ করে কত হলো? 22। ক্লিয়ার? ওটাই হচ্ছে। এবার কত? 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে? তার মানে আমি বাদ দিয়ে দেবো, কোনটা বাদ দিয়ে দেবো? 40 থেকে 22 বাদ। তো কত আসবে? 40 থেকে 22 বাদ কত হবে? 28 হবে তো? 18। তারপরে আবার কত? 30 থেকে 40-এর মধ্যে, তার মানে কত? 40 থেকে আবার কত? 60 থেকে 40 বাদ, মানে কত আসবে? 20, তাই তো? তারপরে আবার কত আছে? 50 থেকে 60-এর মধ্যে, 50, সরি 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে কত হবে? 72 থেকে বাদ, তার মানে কত আসবে? 12। আবার কত? 50 থেকে 60 কত আসবে? 87 থেকে 72 বাদ 15, নাকি? 15 তো। এবার তারপরে কত? 60 থেকে 70, 60 থেকে 70-এর মধ্যে কতজন হবে? কত হবে? 102 থেকে 87 বাদ 15, এটাও 15 আসছে। তারপর আবার কত? 70 থেকে 80-র মধ্যে কত হবে? 111 থেকে বাদ 102 বাদ কত আসবে? 9, নাকি? তারপর আবার কত আছে? 80 থেকে 90-এর মধ্যে, 80 থেকে 90-এর মধ্যে কতজন হবে? কত হবে? 9 হবে। এটাও 9 হচ্ছে, নাকি? তো 9 হচ্ছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা গেল কি? এবার এটা কি করতে হবে? এটা এটা 12 ছিল, প্রথমে 12 বসবে। 12 আর 10 কত হয়েছে? 22, তাই না? সেম ভাবে অবশ্যই চলে আসবো। 22, তারপরে কত আছে? 40, তারপরে কত আসবে? 60, তারপরে তারপরে বল কত আসবে? 72, যেটা আছে ওটাই যোগ করে বসাই আছে তো শ্রেণী। তারপরে কত? 87, তারপরে 102, 111, 120, আর আছে? তাহলে 120টা কি? এন, নাকি? তাহলে এন সমান কত হবে? 120। তাহলে 120/2, 120/2, তার মানে কত আসবে? 60। 60 কার মধ্যে থাকবে? এই দুটার মধ্যে আছে 60, নাকি? বেশিটাই সব সময় ধরবো। এই দুটার মধ্যে থাকবে তো, 40 থেকে 60-এর মধ্যে, এই দুটার মধ্যে 60টা আছে, 60টাতে এখানে অলরেডি আছে। তাহলে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? 30 থেকে 40। তাহলে এল কত হবে? এল কত হবে? 30 হবে, হবে না? এল 30। আর সিএফটা কত হবে? এফটা কত হবে? 20। এফটা কত হবে? 20, তাহলে এফ, তাই তো? আর এটা কি? সিএফ। আর এইচ কত হবে? 10। মান বসাবো, চলে আসবে। ঠিক আছে? তার মানে কত আসবে? 30, নাকি? এটার মান 30, এল এর মান এটা আসবে। তারপরে n/2 60 মাইনাস সিএফ কত? 40, এফ কত? 20 ইন্টু কত? 10। এই যে এখানে আমি বলতে ভুলে গেছিলাম এর আগের অঙ্কতে। এই এল এর মান কত পেয়েছি? 30 বসাবো। সিএফ কত? সিএফ কত পেয়েছি? 40 বসাবো। n/2 কত পেয়েছি? 60 বসাবো। তারপরে এফ কত পেয়েছি? 20 বসাবো। এইচ কত পেয়েছি? 10। এটা ডান দিকে অতএব দিয়ে দেখো। ক্লিয়ার? হ্যাঁ। তার মানে 30 প্লাস এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 20। 20 বাই কত? 20 ইন্টু কত? 10। 20 20 কেটে গেল, তার উপরে থাকলো কত? 10। তার মানে উপরে পেলাম 30 প্লাস কত? 10, তার মানে কত উত্তর? 40। 40 আনসার। বোঝা গেল? 15 নম্বরটা সমাধান করতে হবে। কিরকম সমাধান? উত্তর এইটা যেমন উত্তর একটা 40 হলো, ওরকম উত্তর ওটা এসছে কত? মধ্যমা এসছে 32। ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে, মানে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। সেম উদাহরণ দেওয়া আছে প্রয়োগ নম্বর 23। প্রয়োগ নম্বর 23-এ দেওয়া আছে এই উদাহরণটা।
ঠিক আছে, ওই 15 নম্বরটা প্রয়োগ 23-এ দেওয়া আছে, দেখে বুঝে আয়, না পারলে করিয়ে দিবি। ঠিক আছে, কি প্রয়োগ 22? ও, হুম। কি বোঝা গেল? আর কোনো অঙ্ক সমস্যা হওয়ার কথা না।